ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আন্দোলনের প্রভাব প্রান্তিক গ্রামগুলিতেও। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে আলোড়িত হচ্ছে আমতা সহ গোটা রাজ্য। এমনকি বিক্ষোভের এই আঁচ ছড়িয়ে পড়ছে শহরের রাজপথ থেকে প্রান্তিক গ্রামগুলিতেও। এদিন আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মুর্শিদাবাদের একেবারে সীমান্তবর্তী এলাকার শেখপাড়ায় বামপন্থী সংগঠনের তরফ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এদিন শয়ে শয়ে বামপন্থী সংগঠনের কর্মীরা আনিস খানের মৃত্যুতে নিরপেক্ষভাবে সিবিআই তদন্তের দাবিতে ও তদন্তে পুলিশি হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ মিছিলে শামিল হয়। আনিস খানের মৃত্যুকে ঘিরে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তার আজ যে শুধু শহরের রাজপথে সীমাবদ্ধ নেই তা স্পষ্ট প্রান্তিক এলাকার এই মিছিলগুলোতেই। অবশ্যই আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের শেখপাড়া রায়নগর ব্লক এবং রায়নগর এরিয়া কমিটির বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে আনিস খানের প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল আমরা করলাম এবং এর তদন্তভার যেমন সিবিআইয়ের কাছে চাইছি, তেমনি অবিলম্বে খুনের আসল তথ্য আমার মানুষের সামনে নিয়ে আসতে হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকের এই বিক্ষোভ আন্দোলন এবং মিছিল হচ্ছে, আপনারা সবাই জেনে গেছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা এবং এই রাজ্যের যে কোনো অন্যায়ের প্রতিবাদের মুখ আনিস খানকে গত 3 দিন আগে পুলিশের বেশে গিয়ে তার বাড়ি থেকে হত্যা করেছে। এটা পুলিশও করতে পারে, তৃণমূলের দুষ্কৃতীরাও করতে পারে, যেটা এখনও আমাদের সামনে পরিষ্কার নয়। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে এটা কারা হত্যা করেছে তার সঠিক তদন্ত করে তাদের বিচার হতে হবে। এবং মুখ্যমন্ত্রী যে বলছেন যে আনিস খান তার ফেভারিট ছিল, তো ফেভারিট ছিল তো এতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না কেন? আমরা এরই প্রতিবাদে আজকে সারা রাজ্যের সঙ্গে রানীনগর 2 নম্বর ব্লকেও বামপন্থী গণসংগঠন সমূহ এই মিছিলে সামিল হয়েছে। তরফ থেকে একটা সিআইটি বা এসআইটি বা সিট গঠন করা হয়েছে স্পেশাল। সেটা তো রাজ্যের পুলিশই গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার প্রতি আনিসের বাড়িরও কারো ভরসা নাই আর আমাদেরও ভরসা নাই। সেই জন্য আমরা চাই যে এটার সিবিআই তদন্ত হোক। আচ্ছা, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মহাকরণে সংখ্যালঘু মহাকরণের একটা অভিযান ছিল, সেখানে পুলিশ লাঠিচার্জ, পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য লাঠিচার্জ করা ছাড়া তাদের সামনে আর অন্য কোনো রাস্তা নেই। এতে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি খোদ নিজেও জানে যে তারা জড়িয়ে গেছে। এবং সংবাদ মাধ্যমে আপনারা এও দেখছেন যে হাওড়ার গ্রামীণের যে পুলিশ সুপার, তার স্ত্রী লাভলি মৈত্র যে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা। কাজে এটা খুব স্পষ্ট, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা এই রাজ্যের যে কোনো অন্যায়ের প্রতিবাদের মুখ আনিস খানকে যে খুন করা হয়েছে পুলিশের বেশে, সেটা পুলিশও করতে পারে, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাও করতে পারে। কে করেছে আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। এখন পর্যন্ত তার খুনিদের গ্রেপ্তার করা যায়নি। কেন করা যায়নি তার জন্য গোটা রাজ্য উত্তাল। আমরাও এর প্রতিবাদে সামিল হয়েছি যে তার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।